অত্যাধিক পরিমাণে গরম, দাবদাহ এবং তাপপ্রবাহের কারণে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে এমনকি মাদ্রাসাতেও কিন্তু গরমের ছুটি শুরু হয়ে যেতে চলেছে এপ্রিলের 30 তারিখ থেকে। তোমরা ঠিকই শুনেছ, এপ্রিল মাসের 30 তারিখ থেকেই গ্রীষ্মের ছুটি কিন্তু সমস্ত স্কুল কলেজে পড়ে যাচ্ছে। এবার সব থেকে বড় যে প্রশ্ন, তাহলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিভাবে প্রকাশিত হবে, এবং দ্বিতীয় যে প্রশ্নটি আসে, স্কুল কবে আবার নতুন করে খুলবে। আজকে থাকছে এই সম্পর্কে সবিস্তারে আলোচনা। তার আগে জানিয়ে রাখি, তোমরা আমাদের পরিবারের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের বন্ধু বান্ধবীদের মাঝে অবশ্যই এই তথ্যপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিও। দেখো, প্রথমেই বলি, প্রচণ্ড দাবদাহ এবং তাপপ্রবাহ পশ্চিমবঙ্গে এখন চলছে। ঠিক সেই কারণেই সমস্ত সরকারি স্কুল এবং কলেজগুলিতে এপ্রিলের 30 তারিখ থেকে গরমের ছুটি কিন্তু শুরু হয়ে যাচ্ছে, এমনটি শিক্ষা দপ্তরের তরফ থেকে একদম স্পষ্টত জানানো হয়েছে এবং শিক্ষামন্ত্রীও বিষয়টি কিন্তু জানিয়েছেন। তাহলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট কখন প্রকাশিত হবে? গ্রীষ্মের ছুটি কিন্তু এখন আপাতত চলতেই থাকবে। স্কুল কবে খুলবে এটি আরেকটি প্রশ্ন। স্কুল কবে খুলবে সেই সম্পর্কে এই মুহূর্তে কোনো রকম তথ্য বা আপডেট কিন্তু দেওয়া হয়নি। তবে তোমরা এটুকু জেনে রাখো, দ্বিতীয় ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় সামেটিভ ইভ্যালুয়েশন, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হওয়ার আগেই স্কুল খুলবে এবং স্কুল খোলার কয়েকদিন পর কিন্তু তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা স্কুলগুলিতে শুরু হয়ে যাবে। নির্দিষ্ট করে জানানো হয়নি যে অমুক তারিখে স্কুল খুলবে। তবে যখন গ্রীষ্মের প্রভাব কমবে, গরমের প্রকোপ একটু হলেও কমে যাবে, ঠিক সেই মুহূর্তেই স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হবে এবং তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে সেটি জানতে পারবে যে অমুক তারিখে স্কুল খুলছে। ছাত্রছাত্রীদের সেদিন থেকে স্কুলে গিয়ে আবার পঠন পাঠন কিন্তু শুরু করতে হবে। তাহলে স্কুল বন্ধ হচ্ছে এপ্রিলের 30 তারিখ থেকে, কিন্তু স্কুল কবে খুলবে সেই তারিখ এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে জানানো হয়নি। অনির্দিষ্টকালের জন্য গ্রীষ্মের ছুটি কিন্তু চলতে থাকছে। এমনটি গত বছরও হয়েছিল, মানে বিগত বছরে ঠিক সেম প্রসেসে এবছরেও তোমাদের গ্রীষ্মের ছুটি কিন্তু পড়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট তাহলে কিভাবে প্রকাশিত হবে? দেখো, গ্রীষ্মের ছুটির মাঝেই কিন্তু মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তাহলে তোমরা রেজাল্ট কিভাবে স্কুল থেকে আনবে? দেখো, স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে সম্পূর্ণ নোটিফিকেশন জারি করা হবে। যেদিন মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে স্কুল থেকে, শিক্ষক মহাশয়দের অবশ্যই স্কুলে হাজির হতে হবে। এই নোটিফিকেশন বিগত বছরগুলিতেও স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছিল যে রেজাল্ট প্রকাশিত হলে শিক্ষক মহাশয়দের স্কুলে অবশ্যই আসতে হবে, বাধ্যতামূলক। সেদিন তারা স্কুলে আসবেন এবং তোমাদের হাতে রেজাল্ট তুলে দেবেন। ঠিক আছে? তাই রেজাল্ট নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করার অবকাশ কিন্তু নেই। রেজাল্ট নির্দিষ্ট সময় অর্থাৎ মে মাসেই তোমরা কিন্তু পেয়ে যাবে। গ্রীষ্মের ছুটি পড়ুক বা না পড়ুক তার সাথে রেজাল্টের কোনো সম্পর্ক কিন্তু থাকছে না। গ্রীষ্মের ছুটি 30 এপ্রিল থেকে শুরু তো হচ্ছেই, রেজাল্টও কিন্তু মে মাসে তোমরা পাবে। গ্রীষ্মের ছুটি পড়লেও তোমাদের জন্য স্কুল যেদিন রেজাল্ট দেওয়া হবে সেদিন খুলতে হবে। ক্লিয়ার হলো? আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো, আর এই নিয়ে কোনো জটিলতা থাকছে না। তাহলে এই প্রবল দাবদাহের হাত থেকে বাঁচার জন্য স্কুল কিন্তু 30 এপ্রিল থেকে বন্ধ হতে চলেছে। তো এইটুকুই ছিল তোমাদের জন্য তথ্য বা আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও এবং তুমি আমাদের পরিবারের নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আশা করি আমাদের এই চ্যানেল বা আমাদের এই পরিবার তোমার উপকারী আসবে। তো ধন্যবাদ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।